হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। আজ 25শে ডিসেম্বর আমরা চলে গেছিলাম রানাঘাট বেগোপাড়া চার্চে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেব কি করে পৌঁছাবে রানাঘাট চার্চে আর এই চার্চের কিছু অজানা ইতিহাস। আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম চারজনেই চার্চের উদ্দেশ্যে। 25শে ডিসেম্বর থেকে টানা 7 দিন এখানে বিশাল বড় মেলা বসে আর খুব জমজমাট হয়ে ওঠে চার্চের পরিবেশ। ঘাটিগাছা মোড় থেকে লেফট সাইডে টার্ন নিতে হবে, সোজা চলে যেতে হবে রানাঘাটের দিকে। একদম রাস্তার ওপরেই পড়বে বেগোপাড়া চার্চ। তোমরা যদি কেউ ট্রেনে করে আসতে চাও তাহলে নেমে পড়তে হবে পায়রাডাঙ্গা অথবা রানাঘাট স্টেশনে। ওখান থেকে একটা টোটো বুক করলেই চলে আসা যাবে রানাঘাট বেগোপাড়া চার্চে। এই টাইমটায় এখানে খুবই জ্যাম হয়। 4 চাকা অথবা বাইক নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নেই, এখানে পার্কিং জোন থাকে। গাড়ি পার্ক করে রাখতে হবে চার্চের থেকে বেশ খানিকটা দূরে, তারপর হাঁটা পথ। এবার চলো জেনে নেওয়া যাক এই চার্চের ইতিহাস। শীতের মরশুমে দেখতে দেখতে চলে এলো ডিসেম্বরের শেষ, আর ডিসেম্বরের শেষ দিক মানেই বড়দিনের আমেজ। আর সেই সময়ে সমস্ত চর্চা চার্চকে ঘিরে, বলা যায় যিশুকে নিয়েই। তবে শুধু যিশুই নয়, কিছু চার্চের কাহিনী আছে মাদার মেরিকে কেন্দ্র করে। তাকে ছাড়া যিশুকে ভাবাই যায় না। এমনই একটি ক্যাথলিক চার্চ অবস্থিত রানাঘাটে, ঠিক 12 নম্বর জাতীয় সড়কের ওপরে। এই চার্চ প্রতিষ্ঠা হয় মেক্সিকোর এক ঘটনাকে কেন্দ্র করে। শোনা যায় মেক্সিকোর এক পাহাড়ে এক আদিবাসী ছেলেকে মাদার মেরি দর্শন দেন। ছেলেটি এসে সেই কথা লোকালয়ে বললে কেউ তা বিশ্বাস করতে চায়নি। পরের দিন পাহাড়ে গিয়ে এই কথা সে মাদারকে জানালে মাদার তাকে আশীর্বাদ স্বরূপ গোলাপ ফুলে ভরা একটি চাদর দেন। গোলাপ মেক্সিকোতে পাওয়া খুবই বিরল একটি ফুল, তাই মানুষ যাতে বিশ্বাস করতে বাধ্য হয়, তাই মাদারের এই পরিকল্পনা। আর সেই চাদর নিয়ে আদিবাসী ছেলেটি তার লোকালয়ে এসে দাঁড়ালে ওই চাদরে ফুটে ওঠে মাদার মেরির মুখ। আঞ্চলিক মানুষের সেই মাদারকে প্রথম দর্শন। এই ঘটনাটা ঘটে কোনো এক বছরের 12ই ডিসেম্বর। এই দিনটিও ক্যাথলিক চার্চগুলোয় সাড়ম্বরে পালিত হয়। রানাঘাট চার্চ নামে পরিচিত হলেও এই চার্চের প্রাচীন পুরোহিত এর নাম রাখেন আওয়ার লেডি অফ গুয়াডালুপ। লুইস গ্যাবেস্টি নামে এক ব্যক্তির অক্লান্ত পরিশ্রমে চার্চটি আজও অনেক ঝড়ঝাপটা পেরিয়ে মাথা উঁচু করে আছে। সবটাই মাদার মেরি আর যিশুর আশীর্বাদ বলেই মনে করেন আঞ্চলিক বাসিন্দারা। মাদারের এই রূপ পরিচিত গুয়াডালুপ নামে। মেক্সিকান এই গল্প যখন ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে, ঠিক সেই মুহূর্তেই বাংলায় গড়ে উঠেছে অনেকগুলি চার্চ। তার মধ্যে কলকাতা থেকে একটু দূরেই অবস্থিত রানাঘাট বেগোপাড়া চার্চ, যেটাকে বলা হয় গির্জা মন্দির। প্রথম দিকে এই চার্চটি ইতালি থেকে আসা ফাদারদের দায়িত্বে থাকলেও বর্তমানে এখানকার ফাদার একজন বাঙালি। গোটা বাঙালি পাড়া খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে এখন তা ক্রমশ খ্রিস্টান পাড়াই হয়ে উঠেছে। বড়দিনের আগের রাতেই শুরু হয় প্রার্থনা। রাত 11:30টায় শুরু হয় গান। তারপর ঠিক 12টায় পালন করা হয় যিশুর জন্মদিন। কেক কেটে তা প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। অন্যদিকে 25শে ডিসেম্বর সবার জন্য খোলা থাকে চার্চের গেট। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চলতে থাকে উদযাপন। আর 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অবধি টানা চলে এই গির্জার সামনে মেলা। রাস্তার এক সাইডে চার্চ আর অপোজিট সাইডে বসে বিশাল মেলা। এই হচ্ছে বেগোপাড়া চার্চের আসল জায়গা, যেখানটি খুব সুন্দর করে সাজানো হয়। আর ঠিক বাইরেই এখানে খুব সুন্দর ফুল গাছ দিয়ে ভরিয়ে তোলা হয়। চারিদিকে লাইটিং আর প্রচুর মানুষের সমারোহ।
অনেকেই এখানে সকাল থেকেই আসেন বড়দিনটি সারাদিন এখানে উদযাপন করার জন্য। এই মাঠে সারাদিন ধরে বসে থাকা যায়, খুব সুন্দর একটি পরিবেশ। আর এখানে একটা স্টেজও করে দেয়া হয়েছে বাচ্চাদের জন্য, মিউজিক হচ্ছে আর বাচ্চারা এখানে এনজয় করছে। এই হচ্ছে চার্চের ব্যাক সাইড। হারিয়ে গেলে চলো, বাবা বলছে চলো। বেলুন গুলো কি ভালো লাগছে? দেখ কত বেলুন। চলো। এই দাঁড়াও। হ্যাঁ মা, লাইটিং ওপরে দেখ, উপরে লাইটিং দেখেছো? চলো 160 সবই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি আশা করব অবশ্যই তোমরা একবার আমাদের এই রানাঘাট বেগোপাড়া চার্চে এসে ঘুরে যাবে। তো দেখা হবে নেক্সট ব্লগে, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।